করবে না তো, অনেক সমস্যা আছে আমাদের। আমাদের সরকারের ভিতরে ভূত বসে আছে, ভূত। কিসের ভূত জানেন? পুঁজিবাদের ভূত বসে আছে। আর আমাদের এই পুঁজিবাদের ভূতকে লালন পালন করে হলো আমাদের আমলারা। এই যে পিছনে সচিবালয়ে বসে আছে, সরকার যেটাই আসুক, যেটাই বসুক, ওইসব আমলারা ওই পুঁজিপতিদের ইনস্ট্রাকশনে সবকিছু চালায়। তো আমাদের ওইসব সমস্যাগুলোকে আমাদের সবাইকে বুঝতে হবে, সবাই এগুলোকে বুঝুন বুঝাও। এবং আমি বলতে চাই, পরিষ্কারভাবে বলতে চাই, এইসব বাড়াবাড়ি, এই যে ভ্যাট বাড়াবেন, ট্যাক্স বাড়াবেন, প্রশ্নই আসে না। আরো কমাইতে হবে, 0.5% হলেও কমাইতে হবে। আমাদেরকে মাঠে নামাইছেন না, 0.5% হলেও কমাই আপনাদেরকে দেখাই দিব। এই 0.5% কমাবো আর 10 গুণ বেশি ভ্যাট আদায় হবে। কিভাবে আদায় হবে তারও ফর্মুলা দিয়ে দিব। ফিল্ডে নামছি, অনলাইনে না, ফিল্ডে নামছি। আপনারা আসেন, আমাদের কথা শুনেন, আমাদেরকে দায়িত্বে নিয়ে যান। আপনাদের দায়িত্ব জনগণের কথা শোনা। আপনাদের দায়িত্ব আমাদেরকে ডেকে নিয়ে গিয়ে আমাদের সমস্যাগুলো জানা। আপনাদের কাছে যাবো নাকি আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য? প্রশ্নই আসে না। পাবলিক আপনাদেরকে চুরমার করে দিবে ভেঙে। দেখেন নাই হাসিনার কাছে কি হয়েছে? সব দেখবেন। আপনি ঘরেন সব। ধন্যবাদ সবাইকে। আজকে একটুকি বললাম, আরো অনেক ইস্যু আছে, সব একটা করে উন্মোচন করবো। জি, আমাদের ভাই আসলে জ্ঞানের ভান্ডার, আমরা তাদের থেকে শিখছি। আমাদের কথাই স্পষ্ট, শুল্ক বৃদ্ধির এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। আমরা এমন একটা হিসাব দিচ্ছি, যে হিসাবে কম শুল্ক ধার্য করে অধিক আদায় করা সম্ভব। আমরা বারবার বলছি, যে শুল্কটা কম, ওইটা বেশি আদায় হয়, এবং শুল্ক বাড়ায় দেন ব্যবসায়ীরা, ওই শুল্ক নেয় কিন্তু সরকারের দেয় না। আমরা বারবার বলছি, শুল্ক কর্মকর্তারা চুরি করে, তারা ব্যবসায়ীদের সঙ্গে আঘাত করে চুরি করে। আপনারা এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করেন, কম শুল্কে দেশের গ্রোথ হবে। এবং সরকারকে আমরা দৃঢ়ভাবে বলছি, শুল্ক খোর হওয়ার চেষ্টা করে এটা জনগণ ভেঙে চুরমার করে দেবে আপনাদের। আপনারা ভাবছেন যে সিলি বিষয়। দেখেন, শেখ হাসিনার অ্যাকিলিস হিল ছিল কোনটা? কোটা। এই কোটা নিয়ে সে পক্ষে বিপক্ষে যাই বলতে জনগণ খেপে যাচ্ছে। তেমনি ইউনূস সরকারের অ্যাকিলিস হিল হলো এই শুল্ক। এই শুল্ক নিয়ে যেই বক্তব্য দিবে, শুল্কের পক্ষে বক্তব্য দিবে, সেই মারা খাবে। এবং সেই মারা খাওয়া জনগণের সঙ্গে তো তামাশা না। জনগণকে কষ্ট দিয়ে, মানে একটাভাবে দেশ চলছিল, তাই না? ওইভাবেই চালান না, ওইটাই আগে করেন। আমরা সরে যাচ্ছি, আমরা এখানে আছি, বিভিন্ন ইঙ্গিতপূর্ণ কথা শুনছি যে কমাবে, নমনীয় হয়েছে। ভাই এসব না, ডকুমেন্টেড ভাবে নাকি খড় দেন যে শুল্ক বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করা হবে। ধন্যবাদ। আমরা তো পাই না, আমার একটু বলুন।